হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। সো গাইস, আজকের হবে জমিয়ে খাওয়া দাওয়া। সো সেটা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কখনো হয়? তো চলো। আর ভিডিওটা আমি একটু লেট করে ফেলেছি সিমির সাথে। তো যাই হোক, আমি এখানে স্নান করে চলে এসেছি আর এদিকে মা রেডি হচ্ছে। আর অনুষ্ঠানটা হচ্ছে বাড়িরই অনুষ্ঠান। তো মা একটু তাড়াতাড়ি যাবে বলে, মানে তাড়াতাড়ি বলতে মা ওখানে সকাল থেকেই ছিল। আর এখন স্নান টান করে রেডি সেডি হয়ে যাবে। আর প্রচণ্ড গরম পড়েছে, যার জন্য মা একটা নর্মালি একটা সফট শাড়ি পরে নিয়েছে আর একটু মাথা চিনে নেবে আর লিপস্টিক হালকা আর সিঁদুর। তো চলো, মা এখানে রেডি হয়ে নিচ্ছে। এবার আমি রেডি হয়ে নেবো, নিয়ে তারপর তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে কি মানে কেমন কি সাজলাম। তো চলো, আমি এখানে ঝটপট করে রেডি হয়ে নিই। সো বন্ধুরা, আমি এখানে রেডি হয়ে মানে বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর আমি ভিডিওটা অন করতে একটু ভুলে গেছিলাম। সো যাই হোক, আমি এই যে এখানে দেখতে পাচ্ছি প্যান্ডেল আছে। আর মেয়েটা না ঘুমিয়ে পড়েছে। ওর মানে 1:30 বাজলেই ঘুমের টাইম এসে যায়। তো বাচ্চাদের তো একটা টাইম আছে না, সো ওর জন্য ঘুমিয়ে পড়েছে। এখানে ঘুম পাড়িয়ে দেবো কাকার বাড়িতে। তো যাই হোক, ওর এখানে দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি দেখাচ্ছি যে ভিতরে কী অনুষ্ঠান হচ্ছে, কেমন কী হচ্ছে। আর এই যে এখানে একটা কাকা শ্বশুর দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে খায়, যার জন্য জামাটা ফিটিংস হয় না, একটা বোতাম খুলে ঠিক যাবেই। সো যাই হোক, ওদিকে বাদ দাও, চলো অনুষ্ঠানটা দেখা যাক কী অনুষ্ঠান হচ্ছে। এই যে মা তাড়াতাড়ি করে নেমে যাচ্ছে। আর নেমে যাচ্ছে কেন জানো? মেয়েকে ঘুম পাড়াবো, যার জন্য মা এই যে কাকা শ্বশুর বাড়িতে ঘুম পাড়াবো বললাম, এই যে এই বাড়িটাতে ঘুম পাড়িয়ে, ওই বাড়ি মানে কাকার বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে এই যে আমরা চলে এসেছি। আর এই সো বন্ধুরা, এখানে হচ্ছে বিয়ের তোড়জোড়, না বিয়ের তোড়জোড় না, আমি একটু ভুলই বলে ফেললাম। কী হচ্ছে সেটা তো তোমাদেরকে বলবো, অবশ্যই বলবো। সো আমাদের তো হিন্দু মতে আর দুপুরবেলাতে বিয়ের কোনো দিন নেই, এক গোধূলি লগ্নে, এক রাতের বেলা বা সন্ধ্যাবেলা। সো এখন কি হচ্ছে, হ্যাঁ তোমরা তো বুঝতে পারছো, আমি মনে হচ্ছে কিছু কিছু, যেহেতু ওখানে সহিসামেত হচ্ছে। আর হ্যাঁ, এখানে হচ্ছে রেজিস্ট্রি। ফাইনালি তোমাদেরকে বলে দিলাম যে এখানে হচ্ছে রেজিস্ট্রি। আর রেজিস্ট্রিটা একটু বড় করে। আর আমার সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ির পুরো পরিবারটা অনেক বড়, অনেক বড়, যার জন্য কোনো অনুষ্ঠান হলে অনেক লোকজন আসে, অনেক লোকজন হয়। তো যাই হোক, এখানে তো আমাদের সম্পর্কটা বলে দিই যে যার আর কি রেজিস্ট্রি হচ্ছে, আমরা হচ্ছে মেয়ের বাড়ি থেকে। তো আমাদের হচ্ছে এটা হয় মেয়ে আর এটা জামাই। তো এখানে রেজিস্ট্রি হচ্ছে। আর মেয়ে হচ্ছে একটু লজ্জা পেয়ে যাচ্ছিলো, কারণ যেহেতু দেখো চারিদিক থেকে ফটোশ্যুট হচ্ছিলো। আর আমার মনে হচ্ছিলো ওর মুখের এক্সপ্রেশন দেখে যে একটু লজ্জা পাচ্ছিলো যে আমি নিজেই সেলিব্রিটি হয়ে গেছি। হ্যাঁ, আজকের দিনটা ওর জন্য, যার জন্য ও নিজেই সেলিব্রিটি, তো আমার মনে হয়। তো যাই হোক, এখানে ওর কাজকর্ম চলছে আর প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য আমি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। চলো তোমাদেরকে এবার রান্নাবান্নার দিকটা দেখাই। সো রান্নাবান্নার দিকটাতে মানে এদিকে আমি শুনেছিলাম যে মেনু প্রায় সব হয়ে গেছে, শুধু ভাতটা বাকি, ওই জন্য ভাতটা এখানে হচ্ছে। এটা হয়ে গেলেই বাস কমপ্লিট হয়ে যাবে মেনু। তো আর সত্যি কথা বলতে আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমার জ্যাঠা শ্বশুর খুব সুন্দর রান্না করে, তো উনিই রান্না করেছে, ঠিক আছে? এটা না, আমি তোমাদেরকে পরে বিয়ের সময় দেখিয়ে দেবো কোনটা আমার জ্যাঠা শ্বশুর। তো চলো, এখানে আমি একটা মজাদার জিনিস দেখেছি, সেটা তোমাদেরকে এই যে জুতোগুলো আছে, আমি দেখছিলাম পাশ থেকে যে এখানে অনেক জুতো জমে গেছে। আর আমি বলছিলাম যে অনেক যেহেতু লোক এসছে, আমাদের পরিবারের অনেক লোক, তো আমি বলছিলাম ছোটোকে, চলো ছোটো জুতোগুলো বিক্রি করে দিই, আমরা আইসক্রিম খাই, প্রচুর গরম পড়েছে। ছোটো বললো, না তুমি যে এই জুতোগুলো বিক্রি করবে, বাড়ির বৌমা চোর হিসাবে মার্কা না খেয়ে অনেক ভালো ভালো মেনু হয়েছে সেগুলো খাও। আমি ওকে চলো, সেটাই বেটার হবে, আমি ওটাই খাবো। সো বন্ধুরা, তোমাদের সাথে মেন কোর্সে গিয়ে দেখা হচ্ছে, চলো দেখতে থাকো। সো বন্ধুরা, দেখতে পাচ্ছি এখানে ঝুড়ি ঝুড়ি চালের ভাত চলে এসেছে, বেগুনি চলে এসেছে, মাছের মাথা দিয়ে ডাল। হ্যাঁ, সবাই শুরু করে দিয়েছে, সবার প্রায় মানে ডালের পর্বটা শেষাগত। আর আমি এখনও শুরু করিনি, কেন না আমার মেয়ে ঘুম থেকে বলছিলাম ঘুমিয়ে পড়েছিল, তারপরেও ঘুম থেকে উঠে গেছিলো। সো তার জন্য আমি একটু লেট হয়ে গেছিলো খেতে, খাওয়া দাওয়া করতে, মানে ওর বাবার কাছে যাচ্ছিলো না, তারপরে চলে গেছিলো ওর বাবার কাছে, তারপরে আমি খেয়েছি। তো যাই হোক, আমি চারিদিকটা দেখিয়ে দিলাম যে সবাই খেতে বসে গেছে, সবাই খেতে ব্যস্ত। আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি, এটা হচ্ছে আমার শাশুড়ি, এটাও একটা পিসি শাশুড়ি, এটা আমার ছেলে। আর এদিকে ছোটো খাচ্ছে, ছোটোকে তো আমি অবশ্যই দেখাবো, ওই আজকে তোমাদেরকে দেখাবে যে কী কী খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে চিংড়ি মাছটার মালাইকারি, তোমাদের আরেকটা রেসিপি দেখিয়ে দিলাম। তো চিংড়ি মাছের মালাইকারি কেন দিল আমার থালাতে, যেহেতু আমার মেয়ে খুব কান্নাকাটি করছিল বলে ও চিংড়ি খেতে খুবই ভালোবাসে, যার জন্য ওকে দিয়েছিল, কিন্তু ওর ঘুমের একটা ঘোর ছিল, যার জন্য ও খেতে চাইছিল না। যাই হোক, ওর জন্য আমার
থালাতে দেওয়া আছে, ও যদি পরে আসে ওকে দিয়ে দেবো বা পরে আমি খেয়ে নেবো। সো যাই হোক, চিংড়ি মাছ আমারও ফেভারিট। তো এখানে ছোট তোমাদেরকে এবার খেয়ে দেখাবে কতটা টেস্টি হয়েছিল মাছের মাথা দিয়ে ডাল আর বেগুনি। ও হ্যাঁ, তার সাথে ছিল আর ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, আলুর চিপস, তার মধ্যে বাদাম, পাঁপড়, অনেক কিছু ছিল। সো ওইদিকে আছে আর লেবু, আর ছোটো তো লেবু খেতে খুবই ভালোবাসে, তার সঙ্গে ডাল। আর এদিকে মায়ের ডাল টাল খাওয়া, আর তারপরে সাথে সাথে চলে এলো চিংড়ি মাছের মালাইকারি। আর মাছটাও খুব টেস্টি ছিল আর খুব দারুণ ছিল, ওর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো। সো ও একটু খাওয়ায় ব্যস্ত থাক, আমি চারিদিকটা আমি দেখিয়ে দিই। আর এদিকে পড়ে গেছিলো চিংড়ি মাছের মালাইকারি। কেন বলো তো, আমরা একটু লেট করছিলাম, যেহেতু আমরা একটু ক্যামেরা করছিলাম, তো যার জন্য একটু লেটই হচ্ছিলো। সো বাড়ির খাবার দাবার কোনো ব্যাপার না, একটু লেট করে খেলে কোনো অসুবিধাও হবে না। এদিকে তারপরে চলে এসেছিলো চিংড়ি মাছের মালাইকারি, আর চিংড়ি মাছের মালাইকারিটা খুব টেস্টি হয়েছিল। আর চিংড়ি তো আমার খুবই ফেভারিট। তোমাদের কাদের কাদের চিংড়ি ফেভারিট সেটা কমেন্ট বক্সে জানিও। তো তারপরে চলে এলো মেন জিনিস, সেটা কি বলো তো, সেটা আমার সবচেয়ে প্রিয় জিনিস। সেটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে নিয়েছে মাটন কষা। এই যে দেখতে পাচ্ছ, মাটনটাও ভেঙে তোমাদেরকে দেখাচ্ছে কতটা সফট আর কতটা টেস্টি। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর হয়েছিল রান্নাটা। আর মাটন তো আমার সত্যি বলতে কত বললেও শেষ করতে পারবো না, মাটনটা সত্যি খুব টেস্টি। আর ওই যে ও খেয়ে দেখাচ্ছিলো কেমন হয়েছে। আর আমার ছেলে দুটো মানে মালাইকারিকে দুটোই যে কাঠিগুলো ছিল, ওই কাঠিগুলো নিয়ে ওগুলো খেলা করতে শুরু করে দিয়েছে। সো যাই হোক, এদিকে দেখো তোমরা, এখন মাটন খাওয়া হচ্ছে। মাটনের পরেই চলে এসেছিলো কী বলো তো, কি সেটা তোমাদেরকে বলছি। আর এর খাওয়াটা দেখো, ভাত ফিনিশ হয়ে গেছে কিন্তু লেবু খাওয়া হচ্ছে মানে শেষ হচ্ছে না। তো তারপরে তোমাদেরকে দেখায় যে আমের চাটনি। এই যে দেখতে পাচ্ছ, আমগুলো খুব সুন্দরভাবে কেটে আম চাটনিটাও খাওয়া শেষ করে দিয়েছে। আমার ক্যামেরা করতে মানে মানে কি বলবো, ক্যামেরা করার সুযোগই দিল না, আমের চাটনিটা খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমের চাটনি ছিল, পাঁপড় ছিল, রসগোল্লা ছিল আর গোলাপ জামুন ছিল। সো আমরা দুজনেই গোলাপ জামুন নিয়েছিলাম আর রসগোল্লাটা নিয়ে নিই, আমি আবার চাটনি নিয়ে নিই, আমি পাঁপড় নিয়েছিলাম। আর এই আমার ছেলের থালাটা দেখো, পুরো একদম হজ্জ বড়লা হয়ে গেছে। তো যাই, সো আমি ওর দিকে একটু ক্যামেরা করছিলাম বলে তাড়াতাড়ি করে ক্যামেরাটা সরিয়ে দিল। সো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছি এই দইটা কিন্তু আমাদের ঘরে বসানো, ঠিক আছে। আমি বলছিলাম আমার জ্যাঠা শ্বশুর রান্না করে খুব সুন্দর, উনি দই বসাতে পারতো। আর বলছিলাম আমাদের পরিবারটা বড়, তো আমাদের বাড়ির অনুষ্ঠান হলে নাকি মানে শ্বশুর বাড়িতে সবসময় দই বসানো হতো বাড়িতেই। তো দেখতে পাচ্ছ দইটা কত সুন্দর বসানো হয়েছে, আমার তো খুব ভালো লাগছিলো। তো এই যে এখানে দই দিয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে এখানে খাওয়া ফিনিশ তো না, ফিনিশ না, এখানে আছে আরও একটা জিনিস আছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে সবার খাওয়া মোটামুটি কমপ্লিট। তো কী জিনিস সেটা তোমাদেরকে, সো বন্ধুরা, দই খাওয়া হয়ে গেলো, সব খাওয়া গেছে কমপ্লিট। এবারে 1 গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস মানে এখনও আমরা থালা থেকে উঠিনি, একদম হাতে 1 গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস এখানে খেতে হবে। সত্যি বলতে আমার পেটে আর জায়গা ছিল না, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটাও ছাড়তে পারছিলাম না। তো চলো, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের আজকের মেনু কেমন লাগলো সেটা তোমরা বলো। আর এর খাওয়া শেষ হবে না আর আমার খাওয়া শেষ হবে না। তো যাই হোক, খাওয়াতে খুব ভালোবাসি, কিন্তু আমাদের কেউ বলে যে আমরা নাকি খাই না। তো যাই হোক, বেশি কথা না বলে এখানেই ভিডিওটা এন্ড করছি। কেমন লাগলো আজকের মেনু আর আজকের ভিডিও সেটা কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটা ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।